যে দাবি আদায় আগ পর্যন্ত আপনারা আমাদের সাথে আছেন কিনা, আছেন কিনা, এই রাস্তা থাকবেন কিনা? রাস্তা থাকতে হবে, কিন্তু রাত্রে 24 ঘন্টা এখানে থাকতে হবে। আমরা সারা জীবন, কারো বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, 55 বছর এখানে আছেন আমার বাবাজিরা। আমাদের মর্যাদা পাই নাই, কষ্ট করে আসছি। যদি আমরা আর অল্প সময়, অল্প কয়েকটা মুহূর্ত যদি আমরা কষ্ট করতে পারি, ইনশাল্লাহ আশা করি আমাদের কর্মতৎপরতার মধ্য দিয়ে আমাদের দাবি আদায় হবে, এটা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। সেই পর্যন্ত কিন্তু আপনাদের আমাদের সাথে থাকতে হবে। গতকাল এই শাহবাগ চত্বরে আমার শিক্ষকরা, আমার বোনেরা, আমার ভাইরা রক্ত ঝরিয়েছে। এই রক্ত ঝরার পরও আমরা রাষ্ট্রের সর্বোচ্চ আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে আমাদের উপরে পুলিশ যেভাবে হামলা করেছে, তারপর আমরা ধৈর্যশীল হয়, আপনারা দেখেছেন, আমরা ধৈর্য ধারণ করে এখানে বসেছি এবং আগামীকাল দুপুর 2টা পর্যন্ত এখানে বসবো। আমরা আমাদের অভিভাবকের কাছ থেকে, অর্থাৎ মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের বক্তব্যের উপর, তার সিদ্ধান্তের উপর আমরা আগামীকাল দুপুর 2টা পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমাদের কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীলদের আলোচনা সাপেক্ষে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ওনারা বলেছেন আপনাদের কথাগুলো পজিটিভ। আমরা এই বিষয় নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনা করবো, সচিব মহোদয়ের সাথে আলোচনা করব। আলোচনার প্রেক্ষিতে আমরা আগামী দিন আপনাদেরকে একটা সিদ্ধান্ত জানিয়ে দেব। আমরা এতক্ষণ পর্যন্ত সেই সিদ্ধান্তের অপেক্ষা করছিলাম। সেখান থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে, শিক্ষা সংশ্লিষ্ট কোনো দপ্তর থেকে আমাদের কাছে কোনো বার্তা না আসায়, আমাদের কাছে কোনো যোগাযোগ না করায় আমরা আজকে এই কর্মসূচি দিতে বাধ্য হলাম। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, আগামীকাল রোজ মঙ্গলবার দুপুর 2টার ভিতরে যদি আমাদের স্বতন্ত্র কোটি মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতিকরণ ঘোষণার দাবি যদি ঘোষণা করা না হয়, তাহলে আমরা আগামীকাল দুপুর 2টায় আমাদের আন্দোলন বাস্তবায়ন কমিটির নির্বাহী সদস্যদের সমন্বয় সিদ্ধান্ত মোতাবেক আমরা কঠিন কর্মসূচি ঘোষণা করব। যেই কর্মসূচির মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের দাবি আদায় হবে। সম্মানিত সাংবাদিক ভাইরা, আগামী দিন আমরা দুপুর 2টা পর্যন্ত আমাদের এই অবস্থান ধর্মঘট এই শাহবাগ চত্বরে চালিয়ে যাব। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।